প্রথমত আমি ধন্যবাদ জানাবো কুশল মেন্ডিসকে ও কামন্ডো মেন্ডিসকে। কারণ দুজনার অসাধারণ ব্যাটিংয়ের কারণে আজ বাংলাদেশ সেমিফাইনাল খেলবে। দুজনার খুব ধৈর্য সহকারে। তো বন্ধুরা, আজকে যে বিষয় নিয়ে আলাপ করব সেটা হলো আজ শ্রীলঙ্কা যে খেলা দেখিয়েছে অসাধারণ। এটা বাংলাদেশের জন্য আশীর্বাদ এবং 16 কোটি বাঙালিকে আজ তারা যে স্বপ্ন দেখিয়েছে এটা আসলে অভাবনীয়। যখনই বাংলাদেশের খেলা হতো শ্রীলঙ্কা এবং বাংলাদেশ, আমি সবসময় যেন শ্রীলঙ্কার প্লেয়ারদেরকে সহ্য করতে পারতাম না। তাদের খেলা আমার দেখলে গা জ্বলতো, জানি না কেন। কারণ তারা সবসময় যেন বাংলাদেশের প্লেয়ারদের উপরে একটা থাকে। তো সেইখান থেকে আজ আমার তাদের প্রতি ভালোবাসা বেড়ে গেল। শুধু আমার না, 16 কোটি বাংলাদেশ হিসেবে, 16 কোটি 18 কোটি বাঙালি হিসেবে বলবো যে 18 কোটি বাঙালি আজ শ্রীলঙ্কাকে অনেক অনেক ভালোবাসে। কারণ খেলাটা আসলে এটা খেলার বিষয়। খেলা কে কখন হারবে কে কখন জিতবে জানি না, তবে এটা জানি যে আজকে শ্রীলঙ্কার কারণে বাংলাদেশ আজকে দ্বিতীয় রাউন্ডে উঠছে এবং সেমিফাইনাল খেলবে এবং সেই খেলাটা পাকিস্তান এবং বাংলাদেশের সাথে হবে। আর এদিকে শ্রীলঙ্কা এবং ইন্ডিয়ার সাথে সেমিফাইনাল খেলা হবে। তো সেইখান থেকে যে দুই দল জিতবে সেই দুই দল ফাইনাল খেলবে। তো আমার কথা হলো যে কুশল মেন্ডিস অসাধারণ খেলেছে, অসাধারণ। এরকম একজন ব্যাটিং যদি বাংলাদেশের টিমে থাকতো, আজ বাংলাদেশ অনেক অনেক দূরে থাকতো, অনেক ভালো খেলতো, অনেক ভালো খেলতো। এটাই আমরা বলতে চাই, প্রত্যাশা চাই যে বাংলাদেশের মতো এরকম কুশল মেন্ডিসের মতো একজন ব্যাটিং নেই, এরকম রশিদ খান নেই। আছে এর সাথে ভালো প্লেয়ারও বাংলাদেশে আছে, কিন্তু তাদের ধারাবাহিকতা নাই। আর টিম আজকে 2টা 50 করলে কালকে খবর থাকে না। মেইন খেলার সময় দেখুন, যখন খেলা দরকার তখন কিন্তু কেউ খেলা দেয় না। তৌহিদ হৃদয় এর এই যে খেলা দেয়, কি খেলে দেখুন। কোনো সময় ধাপ দুপুর গেলে 60-70 করে। আবার যখন তাদের দরকার 30 বলে 25, 30 বলে 28, মানে টেস্ট ম্যাচ যারা খেলে তাও তাদের চাইতে অনেক ভালো খেলে। এই হলো বাংলাদেশের খেলা। এদেরকে নিয়ে কি স্বপ্ন দেখো জানি না, তবে এইটুকু আশা রাখি জানি মানে আমার বাংলাদেশ হিসেবে যে তারা সেমিফাইনালে ভালো একটা খেলা উপহার দেব এবং তারা ফাইনাল খেলুক, এটাই চাই আমরা সবসময়ের জন্য। তো সেই জন্য আসলে আমার যে মেইন যে আসলে টার্গেট সেটা হলো যে দলের থেকে আসলে 2জন প্লেয়ার চেঞ্জ করা অবশ্যই দরকার। যে আমি তৌহিদ হৃদয়কে অবশ্যই, কারণ সে আসলে খেলা দেখাইতে পারতেছে না, শুধু সে বলই খেয়ে দেয়। এরকম প্লেয়ার থাকলে আসলে হারতে বেশি সময় লাগবে না। শুধু আমি বলবো তৌহিদ হৃদয়কে ওখান থেকে সরিয়ে নেওয়া হোক। আমার মনে হয় এখানে একজন হিট ব্যাটসম্যান অন্য একজনকে সুযোগ দিলে তার চাইতে ভালো খেলবে। অন্তত এটুকু বলতে পারি যে অতটা বল খাবে না, এটুকুই বলতে পারি। তো যাই হোক বন্ধুরা, শ্রীলঙ্কাকে অভিনন্দন জানাই এবং বাংলাদেশ টিমকে অভিনন্দন জানাই, কারণ তারা কিন্তু 2টা জিতছে, এটাও মানতে হবে। বিগ টিম আফগানিস্তানকেও হারিয়েছে। তো যাই হোক, সবকিছু মিলিয়ে আমার ভিডিও বেশি লং করবো না। তো বন্ধুরা, যে যেখানে দেখুন ভালো থাকুন এবং আমার চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।